অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকা ডুবিতে নিহত 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তারা বাংলাদেশের নাগরিক, বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতের পরিবারগুলোতে চলছে শোক। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। দালালদের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গলের বাসিন্দা টিটু হাওলাদার। তার সঙ্গে ছিলেন মামা আবুল বাশার আকন। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে। সোমবার তাদের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। ওর কাছ থেকে মোবাইল 1 সপ্তাহ আগে নিয়ে গেছে, মোবাইল আমার সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। তারপর আর গেম ধরছিল, এক গাড় দেয়া দেশে আর এক গাড় দেয়া। দালালদের সঙ্গে আমাদের সঙ্গে দেখা হয় নাই, এখনো ফোনেই কথা হয়েছে। শুধু আমরা ফোনে কথা বলছি, ফোনে কথা বলেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লিবিয়ায় নৌকাডুবির এই ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার 10 জন সহ 23 জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড। নৌকাডুবিতে নিহত বাকিরা হলেন ইনসান শেখ, সজীব মোল্লা, রাজীব, সাগর বিশ্বাস, সাগর বারই, আশিস কীর্তনিয়া, অমল কীর্তনিয়া ও অনুপ সর্দার। নিহতদের স্বজনরা বলছেন, এই ঘটনার মূল হোতা স্বপন মাতুব্বর, মনির হাওলাদার ও রফিক দালাল। তাদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। আমার একটা নাতি ঠিক আছে, আমার নাতিকে মাই বাঁচাবো, এই ব্যবস্থা আমি চাই। আর আমার বাবার লাশটা চাই, আমি এই একটু সাহায্য চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। যে লোকগুলা মারা গেছে ওদের পাশে আমরা আছি, আমাদের পুলিশ আইনি সহায়তা দিবে এবং আগামীকাল এই বিষয়কে কেন্দ্র করে সচেতনতামূলক হিসেবে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় একটা এখানে মিটিং ডাকা হয়েছে। আর মৃতদেহ ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। শরীফ আজাদ প্রীতম, ৭১।